হ্যালো, ওয়েলকাম ব্যাক। সো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের ছোট্ট একটা, বেশি বড় করবো না ভিডিওটা, ছোট্ট ভিডিও আছে। সো আজকের টপিকটা হচ্ছে আমাদের যে ফ্রন্ট সাসপেনশন আছে বাইকের, যে কোনো বাইকের ফ্রন্টে যে সাসপেনশন থাকে এটাকে আমরা কেয়ার কীভাবে করব সেটা একটা নিয়ে প্রোডাক্ট বের করেছে, সেটা হচ্ছে মোটোজিনাস। ঠিক আছে, চলো দেখাই তোমাদেরকে প্রোডাক্টটা। এই হচ্ছে মোটোজিনাসের প্রোডাক্টটা। ঠিক আছে, এইটা দিয়েই কিন্তু একমাত্র যে ফ্রন্ট সাসপেনশন থাকে তোমার কভার করবে, যাতে কোনো ধুলো বালি বা পাথর হুট করে এসে যাতে না লাগে। বাট আর এই জিনিসটা হচ্ছে খুব দামি, প্রতিটা বাইকে এটা হচ্ছে মেন জিনিস। ঠিক আছে, এটাই যদি খারাপ হয়ে গেল তাহলে কিন্তু তোমরা যে রাইড করছো বা দূরে কোথাও যাচ্ছ সেই জায়গাটা কিন্তু প্রচুর প্রবলেম করবে। এটা কিন্তু ঠিক করা মানে বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। তো তার জন্য এই জিনিসটা সবাই ইউজ করো। ঠিক আছে, আমি ডেসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দেবো এই প্রোডাক্টের, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে এর মধ্যে। আর এই হচ্ছে জিনিসটা। সরি, লো লাইট, ওই জন্য আমি তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারছি না। এই হচ্ছে প্রোডাক্টটা। আর জিপ টাই আছে 4টে, আর এই দুটো দিয়ে এই কিছু জিনিস, ঠিক আছে, বেশি না দাম, খুব সামান্য দাম আছে, 350 টাকার মতো দাম পড়বে অনলাইনে। ঠিক আছে, এই জিনিসটা দিয়েই তুমি যে সাসপেনশনটা আছে আমাদের বাইকের সাসপেনশন যেটা হয় সেটা তুমি ঠিক রাখতে পারবে, যাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। রাইডে যাচ্ছ বা ধুলোবালিতে যাচ্ছ বা কিছু অফরোড করছো, তো তার জন্য কোনো প্রবলেম হবে না। চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিভাবে আমরা সেট করি। ঠিক আছে, খুব হাতে কম টাইম আছে, সূর্য নেই, সূর্যের আলোটা নেই, হয়ে গেছে প্রায় সন্ধে এখন। ঠিক আছে, চলো দেখিয়ে দিই, তাড়াতাড়ি না কথা বলে চলো দেখাই। সো ফার্স্ট এই জায়গাটায় আমি দেখিয়ে দিই কীভাবে। আমি একটা দেখালে গেলে তোমরা বুঝতে পারবে কীভাবে এটা হচ্ছে। ঠিক আছে, খুব ইজি, জাস্ট এভাবে নিয়ে এসে ব্যাস কমপ্লিট, এইটুকুটাই, কিচ্ছু না, খুব ইজি। তোমরা বাড়িতে বসে এটা ইনস্টল করতে পারবে, কোনো চাপ নাই, ব্যাস আর কিচ্ছু না। এটা যখন সাসপেনশনটা যখন খেলবে, ঠিক আছে, খেলার সময় যে এখানে যেটা নোংরা জমে, যেটা ডাস্টটা জমে কি না, সেই ডাস্টটা ভেতরে যাবে না, এইখানে স্টোর হবে। তোমরা যখন গাড়ি ওয়াশ করবে তখন সেই জায়গাটা থেকে এটা খুলে দিয়ে একবার পরিষ্কার করে নেবো। যদি তোমাদের কাছে এরকম জিপ টাই না থাকে তাহলে তোমরা কিনে নিতে পারো, পার পিস হয়তো 5 টাকা থেকে 10 টাকা নিবে এরকম। ঠিক আছে, তোমরা এই জিপ টাইগুলো তোমাদের যে কোনো রাইডে এটা ক্যারি করো। এই জিনিসটা এমনিও ভালো, খুব হেল্পফুল জিনিস, আর এইটা তো আরও বেশি ভালো। চলো একটা জিনিস তোমাদেরকে এইভাবে সেট করে দেখাই কিভাবে এটা করে। ঠিক আছে, এই যে হ্যালো, চলো এটা এইভাবে সেট করে দিয়ে, ঠিক আছে, এখানে জিপটা এটাকে এই যে টাইট করে দিলাম আমরা। ঠিক আছে, জাস্ট টাইট করবে, একটু ভালো করে টাইট করবে, ব্যাস হয়ে গেল, আর কিছু করতে হবে না। আর বাদ বাকিটা এইটাখান থেকে কেটে দিতে হবে। অ্যাকচুয়ালি আমার কাছে কাটার জিনিস নাই বলে আমি কাটতে পারছি না। ঠিক আছে, তবে আমি ওটা কেটে দেবো, এটা আপাতত থাক এখানে। জাস্ট এটা তোমাদেরকে দেখাই কিভাবে এটা সেট করছে। ঠিক আছে, আর একটা জিনিস আছে, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমি অনলাইনে অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি এটা পাচ্ছি না। ঠিক আছে, অনলাইনে অনেক খোঁজার পরে এই জিনিসটা পেয়েছি। এটা কি কাজে লাগে সেটা তোমাদেরকে দেখাই, একটা ইউজ করে দেখাই তোমাদেরকে। চলো, যেটা রয়্যাল এনফিল্ড নেওয়ার পরে যেটা আমার অনেকগুলো শ্যু ছিল হোয়াইট কালারে, সেই শ্যুগুলো খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি বলছি না খারাপ গাড়ি, ঠিক আছে, বাট প্রতিটা এনফিল্ডের যারা ওনার আছে, যারা ইউজ করে এনফিল্ড, তারা এই জিনিসটা বলেছে যে আমাদের যখন আমরা গিয়ার চেঞ্জ করি তখন হোয়াইট কোনো শ্যু থাকলে গেলে স্পট দাগ হয়ে যায়। ঠিক আছে, তো তার জন্য এই জিনিসটা কীভাবে ইউজ করতে হয়, এই জিনিসটা কীভাবে সেট করতে হয় সেটা দেখিয়ে দিই। এই যে এখানে যেটা আছে, সুতোটা আছে, জাস্ট এখানে সেট করলাম। ঠিক আছে, টানতে হবে। ব্যাস এই হচ্ছে সেট হয়ে গেল।
এইভাবে সেট করতে হয়। এটা একটু বেরিয়ে থাকবে, কোনো চাপ নাই, ওটা তুমি পরে কাট আউট করে দিতে পারবে, ঠিক আছে। চলো কমপ্লিট। সো এই হচ্ছে আজকের ভিডিওটা, ছিল ছোট্ট একটা। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড আমাকে ফলো করো। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।